বান্দা তুই একটু চিন্তা করে দেখ, আমি আল্লাহ তোরে সম্মান আর মর্যাদা কত দিছি। বান্দারে তোর সম্মানের চেয়ে বেশি কারণ না, আমি আল্লাহ ফেরেশতার এত সম্মান দেই নাই। ফেরেশতা নূর দিয়া বানাইছি, ফেরেশতার জন্য জান্নাত বানাই নাই। মানুষ, তোর জন্য জান্নাত বানাইছি, ফেরেশতার জন্য জান্নাত বানাই নাই। তোরে সুন্দর করে বানাইছি কোরআনে বলছি, ফেরেশতারে বানাইয়া কোরআনে বলি নাই। এত সম্মান, এত মর্যাদা আর এত নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম। দুইটা চক্ষু দিলাম, এত পাওয়ারফুল চক্ষু যে তাকানোর সাথে সাথে সাত আসমান একেবারে 500 বছরের রাস্তা আমরা দেখতে পারি। সুবহানাল্লাহ। এখান থেকে তাকাইলে যে আমরা নীল আকাশ তারকা দেখি, তারকা প্রায় 200-300 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। সূর্য এই পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল উপরে, চাওয়া মাত্রই আমরা দেখতে পাই, ঠিক নেই? চোখের পাওয়ারটা কি মনে করছেন? চোখের পাওয়ার এত বেশি, বিদ্যুতের চেয়েও মানুষের চোখের গতি বেশি। বিদ্যুতের গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যায়, আর আমাদের চক্ষু এর থেকে হাজার হাজার কোটি গুণ মাইল উপরে যায়। আল্লাহ এত পাওয়ারফুল দুইটা চক্ষু আমাদেরকে দান করছে। এরপরে আমাদেরকে মেধা শক্তি দিছে, ভালো বোঝার শক্তি দিছে, মন্দ বোঝার শক্তি দিছে। ফেরেশতা কিন্তু শুধু ভালো বুঝে রে, মন্দ বুঝে না। শয়তানরে আল্লাহ শুধু মন্দ বুঝার তৌফিক দিছে, খারাপটা খালি খারাপ বুঝে, ভালো বুঝে না। আর মানুষ ভালো মন্দ বুঝার তৌফিক দিছে, কথা হয় না? এতগুলো নিয়ামত আল্লাহ দিলেন, হাঁটার জন্য পা দিলেন, হাত দিলেন, চক্ষু দিলেন, মাথা দিলেন, এত সুন্দর করে কাঠামো দিয়া মানুষ বানাইলো। বান্দা কেন বানাইছি? গোলামি করবি আমি আল্লাহ। আর আল্লাহ বলেন তুই আমার গোলামি করবি। সূর্য তোর গোলামি করবে, চন্দ্র বান্দা তোর গোলামি করবে, জমিন বান্দা তোর গোলামি করবে, যা কিছু দেখস বান্দা তোর জন্য বানাইছি সব তোর গোলামি করবে। তুই শুধু আমি আল্লাহর গোলামি করবি। কিন্তু মানুষ এত বড় পোল্ট্রি বাজ, মানুষের যে পোল্ট্রি বাজ কেউ নাই, মানুষের চেয়ে অকৃতজ্ঞ আর কেউ নাই। মানুষ এত কৃতজ্ঞ, একটা প্রাণীর মধ্যে যে কৃতজ্ঞতা আছে মানুষের মধ্যে নাই। একটা কুকুর হলো সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, কিন্তু কুকুরটারে 2 দিন খাবার দেন, আপনি 2 দিন খাবার দেন, আপনার পিছু ছাড়বে না। 1 মাস পরেও যদি আপনি কুকুরটার কাছে আসেন, কুকুর আপনারে দেখলেই বুঝতে পারবে আপনি তারা খাওয়াইছেন। কিন্তু মানুষরে মানুষ খাওয়াইতে খাওয়াইতে পেট ভরায়া দেয়। মানুষরে এত কিছু করার পরও মানুষ সেটা মনে রাখে না, মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। আল্লাহ বলেন বান্দা শুন, একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে, আমি আল্লাহ কিন্তু মানুষগুলারে এইভাবে পানির নিচে ডুবায় আর যেইভাবে মাছ রাখি, তোদেরকে নিয়ামত দিয়া ডুবায় রাখছি। নিয়ামতের মধ্যে আমরা ডুবন্ত, মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, বান্দারে আমি তোরে নিয়ামত দিয়ে এইভাবে ডুবায় রাখছি। বান্দা শুন, এতগুলা নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম, কোন নিয়ামতের অস্বীকার করবি? পারবে না। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলেন কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? আমি আল্লাহ তোরে কি দেই নাই বল? সব দেওয়ার পরে বদনা আমার খাইলি, আমি আল্লাহর নিয়ামত খাইলি, সব আমি আল্লাহ তোরে দিলাম। এরপর 24টা ঘন্টার ভিতরে বান্দা 1টা ঘন্টা আমি আল্লাহর ইবাদত করস না। যুবক ভাই, কথাগুলি কি দিলের কান লাগায় শুনতেছেন? দিলের কান লাগাইয়া কথাগুলি শুনেন।
24টা ঘন্টা আল্লাহ সময় দিছে। কত ঘন্টা? রাইতে দিনে 24 ঘন্টা। দিলের মধ্যে একটু প্রশ্ন করেন তো দেখি, 24টা ঘন্টার ভিতরে আল্লাহ তো দিল আমরা 24 ঘন্টা। যুবক, নিজেরে নিজে প্রশ্ন করো, 24টা ঘন্টার ভিতরে আমার মালিক রে তুমি কয় ঘন্টা দিছ? একজনের কথা হয় না, 1 ঘন্টাও মালিক রে দেয় না। আল্লাহ কয় তুই ভাবছ আমি তোরে ছাইরা দিব? আমার নাম রহমান, দয়া মায়া বেশি। আল্লাহর দয়া মায়া বেশি। আমরা খালি ওয়াজ শুনছি আল্লাহর দয়া মায়া বেশি। রহমান নামের গুণ হলো আল্লাহর দয়া মায়া বেশি। আল্লাহ যত বড়, আল্লাহর মায়া দয়া তত বড়। শুধু ওয়াজটা শুনছি, কিন্তু এরপরের ওয়াজ শুনছেন। আল্লাহ বলেন আমি যত বড়, আমার আযাব আর গজব কিন্তু বান্দা অত বড়। আমি সবাইরে ছাড় দেই, কিন্তু ছাইরা দেই না। ফেরাউনরে আমি ছাড় দিছি, ফেরাউন্নারে আমি ক্ষমতা দিছি। ক্ষমতা দেওয়ার পরে নিজেরে নিজে খোদা দাবি করছে। ফেরাউন খোদা দাবি করছে, আল্লাহ তার এরপর ছাড় দিছে। কিন্তু যখন বেয়াদবি করছে পয়গম্বরের সঙ্গে, আল্লাহ কয় আর তোরে ছাড় দেওয়া যায় না। ফানিতে সুবাইয়া সুবাইয়া ফেরাউন্নারে মারছে, ছাইরা দিছিনি? নমরুদ নিজেরে খোদা দাবি করছে, আল্লাহ ছাড় দিছে। নমরুদ একবার তীর মারছে আকাশের দিকে, কেড়ে মারছ কাল্লা মাইরালাম। আল্লাহ কয় ফেরেশতা রে, তীরের মধ্যে একটু রক্ত লাগায়া দে। রক্ত লাগায়া দিছে। রক্ত যখন তীর যখন ফিরে আসছে, তীরের মধ্যে ছায়া কয় আল্লাহ মাইরা লাইছি। নাউজুবিল্লাহ। এর সাথী সঙ্গীরা ডিজে গানের আয়োজন কর, কে রে? নাচু। কে রে? আল্লাহ মাইরা লাইছি। নাউজুবিল্লাহ। আল্লাহ এরপরে ছাড় দিছে। কিন্তু যখন ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে বেয়াদবি করলো, আল্লাহ কয় এখন ধরা দরকার। হে আমার লগে যুদ্ধ করব, তীর মারে। আমি আল্লাহ তোর সঙ্গে যুদ্ধ করতে তীরের প্রয়োজন নাই রে। মশার মধ্যে একটা প্রতিবন্ধী মশা, বালা কোনো মশা নেই। কিতাব লেখছে বালা কোনো মশা না, একবারে প্রতিবন্ধী ভাও একটা নাই। আল্লাহ কয় কইরে আসত নি? ফাঁসি। তোর ভাও আসেনি? ফাল্লা আমার ভাও নাই। তো যা নমরুদের না খাতে গিয়া ঢুক। ল্যাংরা মশা না খেতে গিয়া ঢুকছে। ঢুকিয়া একেবারে ডাইরেক্ট মগজও চলে গেছে। মগজ বইয়া এরপরে ইনসুলিন দেয়, সুই ঢুকায় আর সুই বাইর করে। যে সুই ঢুকায় যে মগজ, একটা লাফে 3 হাত উঠছে নমরুদ। পার্লামেন্টে বইয়া রয়েছিল, মশাই যখন কামড় দিছে পার্লামেন্টের নাচ শুরু করছে ডিজে গানের মতো, উরুম দুরুম নাচে। সে আরো বিভিন্ন মন্ত্রীরা বসা, দেশের বিভিন্ন জায়গার থেকে অনেক রাষ্ট্রপতিরা আইছে। আইয়া যখন দেহে দেশের বাদশাহ এইভাবে ডিজে করে পার্লামেন্টে বসে, এটা কি পাগল নেই? ও পাগল তো আসি না। হঠাৎ করে ও নাচে কা, ও নাচতে নাচতে মশাও তো কম খারাপ না, কারণ টেং টুং যেদিন না থাকে এরা মারাত্মক খারাপ থাকে। এই মশা কিন্তু মারাত্মক খারাপ, হেদের সুই ডুগা যে বাইর করে না। আর এইদিকে নমরুদ্দা ডিজে গানের মতো নাচতেছে, কোনোভাবেই ব্যথা কমে না। নাচে মানে ঘটনা কিটা, যা পায় তা দিয়া মাথার তা পায়, কোনোভাবেই ব্যথা কমতেছে না। হঠাৎ আসেন জুতা একটা গাছ, এটা জুতাটা মারছে মাথার বাড়ি। সেই জুতাটা মাথার বাড়ি মারছে, জিব্রাইল আবার যোগাযোগ রাখতেছে মশার সাথে। মশারে ফোন দিয়া কইছে তাড়াতাড়ি ছাইরা দে, ইনসুলিন টাইনা তুল। যখন হের সুই টান্দা তুলছে, ব্যথা ছাড়ছে। এখন নমরুদে জুতার পাইছে, সব বনাস কি একটা জিনিস। বারে দিলাম, মাথার ব্যথা দিল সাইরা। জুতার মধ্যে কোনো ওষুধ আছে না? আসলে কি জুতার কোনো ওষুধ আছে? এটা আল্লাহ বেজ্জতি করার একটা সিস্টেম। জুতাটা বাড়িছে, ব্যথা কমে গেছে, তার মানে জুতা আল্লাহ ব্যথা কমাইতেছে। এখন এই জুতা রেখে দিছে দাঁড়ে, রেখে টেনশনে পড়েছে, কি ব্যথা উঠলো, জুতাটা বাড়ি দিলে ছেড়ে দিল। আবার কথা বলতেছে বিভিন্ন দেশের মন্ত্রী এমপির সঙ্গে, আবার মশায় সুই একটা ঢুকাই দিছে, তাস করে জুতাটা বাড়ি মারছে, ছেড়ে দিছে। আল্লাহ মশারে হলো করে, এটা তোর ডিউটি, কাজ চালায়া যা। হতেন পরে পরে ঢুকাইবি, জুতাটা বাড়ি দিলে ছেড়ে দিবি। মশা হতেন পরে ঢুকায়, জুতাটা বাড়ি দেওয়ার পাই গেলা, আবার ঢুকায়, জুতাটা বাড়ি দেবাই গেলা। এই হইল জুতার বাড়ি শুরু। তখন নমরুদ্দা একা একা জুতাটা কত বাইরিত, হাতে ব্যথা দিয়ে লায়। তাই একজন লোক রাখছে, ধরে মাসে এত টাকা বেতন দিমু, এদিকে চাকরি কি দেখো জুতা দেখালে ভিডা নি, তাও খারে দেশের বাদশারে।
তো এরকম যদি আমারে নিত, আমি তো বললাম টেহা টোকা লাগতো না, আমি খালি জুতাটা ফিডাম আপনার, আমার টেহা দেওয়া লাগতো না। বাস্তব নেই? দেশের একজন বাদশা যদি হয় আমার জুতাটা ফিডাইবা, আমার কি বেতন লাগবো না? আমার মনের ভিতরে যত জিদ আসিন সব মিলাম এক একটা বাড়ির সাথে, ঠিক নেই? জুতা দেখ একটা বাড়ি দিমার ঘুমায় আনে, এটা অত সালের একটা জুতার বাড়ি, দ্বিতীয় বাড়ি দেখো এটা অত সালের একটা বাড়ি, এক সালে এক যন্ত্রণা বুক করছে আর তোর জুতাটা বাইরিতেছি, টেহারা হম নেই। এই লোক হয় যে আমি বাসার জুতাটা বাইরামো, আমার টেকার দরকার নাই, আপনি আমার চাকরিটা দেন। চাকরি দিছে, এখন পার্লামেন্টে বেশা বৈশা কথাবার্তা বলতেছে, যখন মশা কামড় আলী ইশারা দেয় তাড়াতাড়ি দেয়, পাশে জুতাটা ঠাস করে পিছন দিয়ে বাড়ি মারে। দেশের মানুষ বিভিন্ন দেশ থেকে আসে, আইসা কয় যেই বাসার ইজ্জত নাই মানছে তারা জুতাটা বাইরা, এর সাথে আবার কি এর বৈঠক হরে এটা ভাগল, এখান থেকে এক বেজ্জতি। তো জুতাটা বাইরিতে বাড়িতে প্রথম তো শখে শখে জুতাটা বাইরেছিল, ঠিক না? জুতাটা যে বাইরেছে প্রথম তো শখেই বাইরেছে, আনন্দে বাইরেছে, কিন্তু বাইরিতে বাইরিতে এখন তো বেচারার বিরক্ত হয়ে পড়ছে। কত বাইরিতে খানা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বাথরুমও যাইতে পারে না, খালি বাইরা। এই বেচারা হয়েছে বিরক্ত, এমন অবস্থা হয়েছে এখন জুতাটা বাইরানি লাগে হতাম পরে পরে। বাথরুমে গেছে, একটা বাথরুম করতে গেলে টাইম নাই না, জুতাটা বাড়ি দেয়, সে বিপদ করছে না, খানা খাইতে পারে না। এই বেচারা কয় এর যদি আমি জুতাটা বাইরিতে থাকি আমি এমনি মরে যাবো, খাওয়ার নাই ঘুম নাই তো আমার মরণ হয়, তে একবার এর মাইরি মরে যাই। এখন হে কইল সিদ্ধান্ত নিয়েছে না এমন মরম, চাকরি না করলে আমার গরদান যাইব, আর আমি যদি চাকরি করতে চাই আমি এমনি মরে যাবো গা, তে এক বালা হেরে মাইরা মরে যাই। তখন একদিন জুতার বদলা বড় একটা মুগুর লইছে, আমরা এটা কিতা করি মুগুর করি, মুগুর লইছে একটা, লইয়া পিছে বইয়া দিছে। যখন জুতাটা বাড়ি দে তখন মুগুর লইয়া যৎকান শরীরে শক্তি আসিন, একটা বাড়ি দিছে, মাথা দুই ভাগ হয়ে যা। ল্যাংরা মশা যে মাথার ধরেছিল ছায়া দেয়, ছাদ নাই, ছাদ নাই, মশায় চিন্তা করবো যেরকম একটা নোংরা পরিবেশে আর বন যায়, মশা গেছে নমরুদ্দা শেষ নি। কার সাথে পাল্লা লইছিল? আল্লাহ মারছে কেমনে? জুতা দা ফিডাইয়া মারছে। এই জন্য আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। বুঝসারে চিনেন না আপনারা? এখানে যারা বয়স 30 আছে এরা বুঝসারে চিনব। ডব্লিউ বুশ হে কিন্তু কম করছে না, এইটা আমরা দেখছি। হে অনেক মুসলমানের রক্ত দিয়া গোসল করছে, হে কম করে নাই। শেষে আল্লাহ হেরও কিন্তু সাংবাদিকের জুতাদা ফিটাইছে, এক সাংবাদিকের জুতাদা বাড়ি মারছে, আর এই জুতার দাম অনেক হয়ে গেছে, মিলিয়ন জাদুঘর আছে। আল্লাহর মায়ের আস্তে আস্তে ছাড় দেয়, ছেড়ে। যারা জুলুম করতেছেন, যারা জুলুমের মধ্যে আছেন, যাই না রাখেন জুলুমের শেষ আছে। যারা জুলুম করে তাদের দুইটা শাস্তি, একটা দুনিয়ায় একটা পরকালে। দুনিয়ায় ততক্ষণ না পর্যন্ত আপনার মৃত্যু দিবে না যতক্ষণ আপনাকে দুনিয়াতে আল্লাহ চরম পর্যায়ের বেজ্জতি না করবে। চরম পর্যায়ের বেজ্জতি করার পর আপনার মৌত দিবে আল্লাহ। এরপরে পরকালে তো আছে কুবা শামসুর মতো, ইচ্ছা মতো কুবাইব। বাস্তব না বাস্তব? সাইজ কিন্তু আল্লাহ ছেড়ে দিত না, জনমের সাইজ করবো। এই জন্য যারা জুলুম করেন স্পষ্ট শুনে রাখেন, প্রথম নাম্বার কথা হলো ততক্ষণ না মরবেন না যতক্ষণ আপনার আল্লাহ দুনিয়াতে চরম পর্যায়ের বেজ্জতি না করবে, অপমান করবে। এরপরে মৃত্যু দিবে, আর পরকালে তা আছে। ওয়াং সাং সুচি কি তাই ইজ্জতে আসেনি, তাইরে জনমের দেওয়া দিতাছে, এখন বন্দি করে রাখছে। পারমার মুসলমানের রক্ত খাইছিল না, তাই রক্ত চুষা খাইতেছে। আরো বেজ্জতি হইব, আরো দেখবেন সামনে, অপেক্ষায় থাকেন। বাকিটা দেখার বয়স আপনারা রয়েছে, আল্লাহ দেখাইব। আল্লাহ বলেন ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমি যখন ছাড় দেই বুঝিস না আমি তোরে ছাইরা দিছি। ধরব যেদিন আমি আল্লাহ ধরব, জনমের ধরা ধরব, পৃথিবীর কেউ তোরে রক্ষা করতে পারবে না। আমি আল্লাহর নিয়ামত খাইয়া আমি আল্লাহর নাফরমানি করস, ছাইরা দিব না, কিন্তু জনমের ধরা ধরব। যুবক ভাই, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া, নিয়ামত খাওয়ার পরে যে আল্লাহর নাফরমানি করতেছি, রাইতে দিনে 24 ঘন্টা পাইয়াও 1টা ঘন্টা আল্লাহর দেই না। ইমাম সাহেব যদি বলে আসেন না একটু নামাজে যায়, উত্তর দেয় হুজুর নামাজের সময় নাই।
যদি কয় আসেন না মাহফিলে যাই, আমার সময় নাই, বেচারা খুব ব্যস্ত, সময় নাই, সময় নাই, সময় নাই, যে কোনো বিষয় লোক আমার সময় নাই। প্রশ্ন হলো তোমার সময় নাই, সময় নাই, কিন্তু যেই লোকটা বলছে নামাজের জন্য সময় নাই, ওয়াজ মাহফিলের জন্য সময় নাই, এই লোকটারই দেখবেন ব্যবসার জন্য সময় আছে, চাকরির জন্য সময় আছে, বন্ধুদের আড্ডায় সময় আছে, বিশ্বকাপ খেলা 90 মিনিট দাঁড়ায়া দেখার সময় আছে, বিভিন্ন জায়গায় আড্ডায়, কফি আড্ডায় সময় আছে, সব জায়গায় বেচারার সময় আছে, সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলেন সময় তো আমি দিছিলাম, সময় কাটা দিছে আল্লাহ বলেন সময়ের মালিক আমি তোরে সময় দিলাম রে, আমার দেওয়ার সময় পাইয়া আমারে দিলি না, মন গড়া সময় নষ্ট করলি। বান্দা আমি পাই 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 করে তোর কাছ থেকে হিসাব নিব, বান্দা হিসাব না দিয়া সামনে আগাইতে পারবি না। আপনারা কিতা মনে হয় আল্লাহ আমরা সেইটা দিব হিসাব না নিয়া? হিসাব নিব। আগেই বলছি অতগুলা নিয়ামত আল্লাহ আমরা দিছে, এমনে ছেড়ে দিত না, হিসাব না নিয়া। কথা কয় না? একটা এক্সাম্পল দিই, সহজে বুঝতে পারবেন। আপনারা মনে করেন চরপেশন সবচেয়ে ভালো হোটেল, সেখানে মনে করেন একজন লোক ঢুকছে খানা খাওয়ার জন্য, একজন লোক ঢুকছে, ঢুইকা যারে অর্ডার দেয় তার নাম কি? মেসিয়ার। মেসিয়ার হইলো ভাই খানা নিয়ে আয়, কি আছে? তো দেখবেন মেসিয়ারের একটা অভ্যাস হইলো একটা নাই 50টা নাম কইব। গুড়া মাছ আছে, বড় মাছ আছে, উইল মাছ আছে, তারপরে আপনার গরু আছে, ছাগল আছে, কতটা হয় না? আমি অনেক সময় কিচ্ছু বুঝি না, চাই তাই একটা না হয়, আমি ভাই হাফিজি বলা লাগতো না, তুই আস্তে আস্তে একটা একটা করে ওদিকে আমি খাইতাম না জায়গা, এত নাম কয় একটাও ইয়াদ থাকে না, লাস্ট গুরুরাই ইয়াদ আছে। তো এই লোকজন এতগুলা নাম কইছে, চিন্তা করলো এতগুলা নাম কইছে কোনটা কম, আচ্ছা সব লইয়া যা। মেসিয়ারে আনতেছে, টেবিল সাজাইছে, খাইতেছে, খানা দেখে মেসিয়ারে দে লক্ষণ বালানা, যে যিনি টেকা নে উনারে কি কয়? ম্যানেজার। মেসিয়ার তো ম্যানেজার, ম্যানেজারের কাছে গেছে, মেসিয়ারে গিয়ে কয় স্যার ওই যে লোকটা খাইতেছে দেখছেন নি? দেখছি তো। কাম আমার একটা অনুমতি দেন। কি অনুমতি? কই ইচ্ছা মতো কুতুর ফিটাইতাম। ম্যানেজারে জিগা কাস্টমারে খানা খাইতেছে, তুই ফিটাইতে কা? কয় লক্ষণ বালানা, যেই পরিমাণ খাইতেছে হিসাব দিতে পারতো না, তাই একটু ফিডামো। ম্যানেজারে কয় কাস্টমারের কাজ কি? খাওয়ান। তোর কাজ কিটা? দেওয়ন। আমার কাজ কিটা? হিসাব ল। তেহের খাওয়ানে খাইব, তোর দেওয়ন তুই দে, তুই মারতে কা? মেসিয়ার কথা তো ঠিক, আমার তো দেওয়ন, আমি দিতে তাই। মেসিয়ারে দেয়, এ খায়। ম্যানেজারে কয় এ খাওয়া শেষ হইলে বলে আমার খাম, আমার কাজ কি? হিসাব নেওয়া। হিসাব না নিয়া, হিসাব না দিয়া বাড়ি তারবো, বাড়ি তারবো নি? যা পারে খাইতে থাক, তুই বাধা দিস না। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন দুনিয়াতে মানুষ যেই পরিমাণ কাম, কু কাম, দিনের কাম, রাত্রের কাম, সব কাম আমরা করি না? আমরার সাথে কিন্তু ফেরেশতা থাকে, 24 ঘন্টা ফেরেশতা থাকে। আমরার কাম কু কাম দেখে ফেরেশতারাও আল্লাহর কাছে কয় আল্লাহ একটু অনুমতি দেন, কিতা কয় একটা আসার মাইরা জাগাত মুতায়া লাই। আল্লাহ জিগা ঘটনা কিতা? বলে যেই পরিমাণ করতেছে হিসাব দিতে পারতো না। তা আল্লাহও বলে তোর কাজ, এর কাজ আকাম কুকাম করন দেখুন, লিখতে রাখুন, আর এর কাম যত আকাম কুকাম করতে পারে, তোর কাজ কিন্তু ফিডন না, তোর কাজ দেখতে থাক, লিখতে থাক, যত কিছু আছে সবকিছুর হিসাব হইব আমার কাছে। বন্দা যা পারে করো, হিসাব না দিয়া সামনে আগাইবার কোনো সিস্টেম নাই। হাসরের মাঠে আল্লাহ হিসাব নিব পাই পাই কইরা, সাইডা দিবনি। রব্বে কারীম বলেন প্রথম নাম্বার কথা হলো আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন এই অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন ওয়ামা
খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে কারীম বলেন, 2 নাম্বার হলো তোরে বানাইছি ইবাদতের জন্য। 3 নাম্বার আল্লাহ বলেন, বান্দা তোরে বানাইতে গিয়া ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিছি। 4টা কসম করে বলছি, বাংলা তোর থেকে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই, তোর থেকে সম্মান আর মর্যাদা আমি কাউরে দেই নাই। এরপর আল্লাহ বলেন, এত কিছু দেওয়ার পরেও যদি তুই আমি আল্লাহর গোলামি না করস, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ আগুন দিয়া তোরে জ্বালাবো আর পোড়াবো। এরপরে রব্বে কারীম বলেন, বান্দা শুন, ভালো করে শুন, এত নিয়ামত দিয়া তোরে ছেড়ে দিব না। আমি আল্লাহ কিন্তু পাই 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 করে হিসাব নেব। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃত কর্মের জন্য আল্লাহর সামনে জবাব দিতে হবে। হিসাব ছাড়া ছেড়ে দিব না। রব্বে কারীম বলে, হিসাব নিব গো, হিসাব ছাড়া আমি আল্লাহ কাউকে ছেড়ে দিব না। এই যে দুনিয়াতে যা করি সব হিসাব হবে। আল্লাহ বলেন, শুন বান্দা, যখন প্রত্যেকটা মানুষের হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল সামনে হাজির হবে, তার একটা কিয়ামত হবে। কি হবে? কিয়ামত কিন্তু 2 প্রকার। একটা হলো যার যার কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। কথা বুঝতেছে? সাউন্ড একটু উড়ান, একটু উড়ান। একটা হলো যার যার কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। আল্লাহ রাসূল বলেন, যার যার কিয়ামত সম্পর্কে বলেন, মাম্মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যে যখন মারা যায় তার কিয়ামত তখন শুরু হয়। আমি যদি স্টেজে এখন মারা যাই, আমার কিয়ামত এখান থেকে শুরু হবে। আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত, সেই কিয়ামতটা হলো কিয়ামতে কুবরা, এটা বড় কিয়ামত। সেটা বাঁশির মাধ্যমে হয়। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাঁশি ফু দিবে, আল্লাহ বলেন, এই গোটা পৃথিবীর যা কিছু তোমরা দেখো, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি ঘটায়া দিব। এটা হইল সমষ্টিগত কিয়ামত। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে তখন জালজালা শুরু হবে, ভূমিকম্প শুরু হবে। যখন যে একটা ভূমিকম্প হইছে 13 সেকেন্ড, 13 সেকেন্ডের ভূমিকম্পে সব শেষ হয়ে গেল। আর ওইটা যে শুরু হইব, ওইটা 13 সেকেন্ড না, 13 ঘন্টা না, এটা চলতেই থাকবে। পাহাড় গুলি তুলার মতো উঠতে থাকবে। বিল্ডিং তো দূরের কথা, পাহাড় উইরে উইরে চলবো। এই ভূমিকম্প থামবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ করব। এই অবার্ডার কইও সাউন্ড বাড়ানোর দরকার। আমি একটু রিবাব আর ইকুটা তুলে দেন না, আমি চিল্লাইলে তো ইকু রাখবো। হালকা রিবাবের ভিতরে ইকুটা দেন। অত্যন্ত কিয়ামত শুরু করছিলেন মাইক মাহফিল, এখন হালকা একটু রিবাবটা ধরায় দেন আমার, যাতে প্রেসারটা গলাত না পড়ে। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। চলবো। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহ ছাড়া সব ধ্বংস। আজরাইলও ধ্বংস, যে সিংহায় ফুক দিব সেও ধ্বংস হবে। মোট কথা কেউ থাকবে না। এটা হলো সমষ্টিগত কিয়ামত। আর প্রথম হলো যে যখন মারা যাবে তার কিয়ামত তখন থেকেই শুরু হবে। যুবক ভাইরা আমার, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের কিয়ামত আছে রে, যে যখন মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়।
যেদিন মারা যাবেন আল্লাহ বলেন হিসাব নেওয়ার জন্য আল্লাহ পুনরায় আবার আমাদেরকে দাঁড় করাবে। আলোচনার শুরুতে একটা কথা বলছিলাম, আমরা কিন্তু এই পৃথিবীতে পরীক্ষা দিতে আসছি, ইয়াদ আছে না? পরীক্ষা দিতে আসছি, বলুন তো রেজাল্টটা কোথায় দিবে? রেজাল্ট কিন্তু পরকালে হবে। আল্লাহ কয় রেজাল্টটা দেখানোর জন্য আবার তোদেরকে পুনরায় আমি জীবিত করব। আল্লাহ বলেন সিংহায় যখন ফুঁক দিব সব ধ্বংস হয়ে যাবে রে। সব ধ্বংস হওয়ার পরে সর্বপ্রথম আমি আবার জীবিত করব ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আবার আল্লাহ বলবেন সিংহায় ফু মার। যেই মাত্র আরেকবার ফু দিবে ওই শেষের ফুয়ে প্রত্যেকটা মানুষের বডির ভিতরে আল্লাহ আবার রূহ দিবে। কাদা মাটির থেকে আবার রূহ পাইয়া মানুষগুলি মাটি গঠন হবে, আবার পুনরায় বডি গঠন হবে। কাদা মাটির থেকে আবার আপনি ওইটা দাঁড়াবেন, যেখানে দাঁড়াবেন, যেখানে বৈশা ওয়াজ শুনতাছেন সে জায়গাটাই হবে হাসরের মাঠ। যেখানে বই আওয়াজ শুনতাছেন এটা হাসরের মাঠ হবে। এই পৃথিবীটাকেই আল্লাহ হাসরের মাঠ বানায়া দিবে। কিন্তু এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবী একরকম নয় রে। তখনকার পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য একটা বেশ কম থাকবে। এখন তো কত উঁচু উঁচু বাড়ি আছে, পাহাড় আছে, সাগর আছে, নদী আছে, তখন কিছুই থাকবে না, সমতল একটা মাঠের মতো। মানুষ সেখান থেকে এটা দাঁড়াবে। রব্বি কারীম বলেন মানুষকে আমি কেন দাঁড় করাবো জানো নি? দুনিয়ার জমিনে পরীক্ষা দিছিলি, আমি আল্লাহ সেটার রেজাল্ট তোর হাতে ধরায়া দিব। মানুষ গিয়া জমা হবে হাসরের মাঠে। কেউ পানি পান করবে, কেউ কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে দাঁড়ায়া থাকবে। একদিন নয় রে, 2 দিন নয়, 50,000 বছর দাঁড়ায়া থাকতে হবে। সাধারণ কথা না, সাধারণ কথা না। পানির পিপাসায় জিহ্বা কুকুরের মতো বাহির হবে। আল্লাহর পয়গম্বর বরকতে হাত দিয়ে কাউকে পানি পান করাবে, আর কেউ পানি না পান করে হাসরের মাঠে দাঁড়ায়া থাকতে হবে। 50,000 বছর বাড়ির কাছে না। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি গলে গলে পড়বে, জিহ্বাটাও বাহির হবে। এই অবস্থায় যে কত হাজার বছর মানুষগুলি একটা সময় বিরক্ত হইয়া চিৎকার দিবে আর বলবে মালিক রে জান্নাতে দেও না হয় জাহান্নামেই দেও, হাসরের মাঠে আর ভালো লাগে না, সেখান থেকে আমাদেরকে সরায়া দাও। আদম নবীর থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত মানুষ সবার কাছেই যাবে একটু আল্লাহর কাছে সুপারিশ করার জন্য। আদম নবীও বলবে ইয়া রাব্বি নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া রাব্বি নাফসি, নূহ পয়গম্বর বলবে ইয়া রাব্বি নাফসি, মুসা নবী বলবে ইয়া রাব্বি নাফসি। এইভাবে 1,02,24,000 পয়গম্বর ইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সবাই একটা কথা বলবে ইয়া রাব্বি নাফসি। আমার কি উপায় হবে? আজকে আল্লাহর সামনে কথা বলার সাহস কোন নবীর হবে না। কথা বুঝতেছেন আমার? আল্লাহ এত রাগান্বিত। এই যুবক ভাই, আলোচনার শুরুতেই বলেছিলাম আল্লাহর নাম রহমান, দয়া মায়া বেশি, কিন্তু আল্লাহর গজব আমরা এখনো দেখি নাই। সেটা হাসরের মাঠে দেখব। আল্লাহ সেদিন কাহার রূপ নিয়ে দাঁড়াবে, সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহস কোন নবীরাও পাবে না, শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী ছাড়া। আদম নবীর থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত একটা কথাই বলবে ইয়া রাব্বি নাফসি। আমার কি উপায় হবে গো? আল্লাহ খালি তর্জন আর গর্জন দিবে, তর্জন আর গর্জন দিবে, আর বলবে নাফরমানরা আমার নিয়ামত খাই আমার নাফরমানি করছস, আজকে দাঁড়া কেউ কথা বলবে কিনা। আল্লাহ সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, এই পৃথিবীর রাজা বাদশারা দাঁড়া, হামাইন্নারে ডাক দিব, নমরুদ্দারে ডাক দিব। আল্লাহ সেদিন বড় বড়
ক্ষমতাশীল রে ডাক দিবে, নমরুদ্দা দাঁড়া, ফেরাউন্না দাঁড়া, আল্লাহ বলবেন সাজ্জাদ দাঁড়া। আল্লাহ এইভাবে আবু জাহেলকে ডাকবে, যত জালেম শাসক আছে সবগুলাকে আল্লাহ সেদিন ডাক দিবে। ভারতের দাদারেও ডাক দিব, ওয়াংশাংশুচিরেও ডাক দিব, বুসারেও ডাক দিব, সবাইরে ডাক দিব। বেডাগিরি তো কম দেখাইছ না, আজকে দেখা কথা কন্যা দি। বেডাগিরি যারা বাংলাদেশও করো তারাও কিন্তু ডাক দিব, দাঁড় করাইব, দাঁড়া, বেডাগিরি কম করছ না, নির্দোষ আলেমদেরকে সাইজ করছো, দাঁড়া, আজকে দেখি তোর ক্ষমতা কতটুকু আছে।